নমস্কার, আমি গুরুজি শ্রী অভিজিৎ শাস্ত্রী। দর্শক বন্ধু, সামনে 29শে মার্চ একটা বিশেষ দিন। শনি গ্রহ, যে শনি গ্রহকে নিয়ে নানাবিধ আপনাদের মনের মধ্যে চিন্তা থাকে, সেই শনি গ্রহ কিন্তু ট্রানজিট করছে। বর্তমানে যে শনি গ্রহ কুম্ভ রাশিতে অবস্থান করছেন, সেই শনি গ্রহ কিন্তু ট্রানজিট করে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে 29শে মার্চ রাত্রিবেলা, রাত 11টা গতে। তো এই যে মীন রাশিতে শনি গ্রহের যে প্রবেশ, এবং তার সঙ্গে এটা জানিয়ে রাখতে হয়, ওই মীন রাশির উপরে বর্তমানে কিন্তু রাহু গ্রহের অবস্থান রয়েছে। অর্থাৎ 29শে মার্চের পরে শনি যখন মীন রাশিতে প্রবেশ করবে, তখন রাহু এবং শনি মিলিতভাবে একটি পিশাচগ্রস্ত যোগ তৈরি করবে, যেটা কিছু কিছু রাশির ক্ষেত্রে খুবই বাধা বিপত্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষত আমি উল্লেখযোগ্য কয়েকটি রাশির কথা বলবো, যাদের কথা একদমই না বললে নয়। যেমন কন্যা লগ্ন। যাদের তোমাদের মধ্যে কন্যা লগ্ন রয়েছে, তাদের কিন্তু কিছু দাম্পত্য জীবনের সমস্যা, তার সাথে ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু চরম কিছু সমস্যা এই পিশাচগ্রস্ত যোগের জন্য আসতে পারে। পরবর্তী যেটি একটি রাশি রয়েছে, সেটা হলো বৃশ্চিক। বৃশ্চিকদের জন্য আমি বলবো, তোমাদের মধ্যে যাদের বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, তাদের কিন্তু লগ্নের পঞ্চমে এই রাহু এবং শনির পিশাচগ্রস্ত যোগটা তৈরি হতে চলেছে, এবং এই যোগের কারণে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে নানাবিধ জটিলতা তোমাদের শিকার হতে হবে। এছাড়াও আরেকটি রাশিকে যেটা না বললে না, সেটা হচ্ছে মিথুন লগ্ন বা মিথুন রাশি। তোমাদের মধ্যে যাদের মিথুন লগ্ন বা মিথুন রাশি আছে, তাদেরকে আমি প্রথম থেকে অ্যালার্ট করে দিচ্ছি, 29শে মার্চের পর যখনই শনি রাহু ট্রানজিটটা, মানে শনি রাহু একটা কনজাংশন তৈরি করবে, এই কনজাংশনটা তোমাদের কিন্তু কর্মজীবনের উপর অনেক প্রভাব ফেলবে। কর্মক্ষেত্রে কেমন ধরনের প্রভাব পড়বে? কাজের জায়গায় চাপ বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে তোমাদের যারা সিনিয়র থাকবে, তোমাদের যারা সুপিরিয়র থাকবে, তাদের থেকে তোমরা সেইভাবে সেই সাপোর্ট পাবে না। এবং তোমারই কোনো কলিগ তোমার কর্মক্ষেত্রে তোমার সঙ্গে শত্রুতাচরণ করতে পারে। কাজের জায়গায় অত্যাধিক ওয়ার্ক প্রেশার, ওয়ার্ক লোড তোমাদের নিতে হতে পারে। তো এই যে শনি রাহুর পিশাচগ্রস্ত যোগ, যার জন্য এত সমস্যা আমাদের আসতে চলেছে, এই টাইম পিরিয়ডটা কত দিন থাকবে সেটা একটু জানিয়ে দিই। 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত, অর্থাৎ গোটা এপ্রিল মাস এবং মে মাসের 18 দিন, এই সময়কালটা, এই টাইম স্প্যানটা এই পিশাচগ্রস্ত যোগের একটা কুপ্রভাব কিন্তু আমাদের জীবনে পড়বে। এবং বিশেষত আমি যে তিনটি রাশির কথা বললাম, তিনটি লগ্নের কথা বললাম, কন্যা, বৃশ্চিক এবং মিথুন, এই তিনটেকে খুব অ্যালার্ট করলাম। আরেকটি রাশিকে, আরেকটি লগ্নের লোককে না অ্যালার্ট করলে হয় না, তাদের বিষয়টা একটু বলে দিই। সেটা হচ্ছে যাদের মেষ লগ্ন বা মেষ রাশি, তোমাদের ক্ষেত্রে কী হবে? তোমরা আয় ব্যয়ের সামঞ্জস্যতা বজায় রাখতে পারবে না। অর্থনৈতিক ক্ষেত্রে তোমাদের যেন সেই একটা এই 1.5 মাস ধরে নেই একটা ব্যাপার থাকবে, এবং প্রচণ্ডভাবে একটা এক্সপেন্স, খরচ, ব্যয় তোমরা না চাইলেও তোমাদেরকে ব্যয় করাবে এই রাহু শনির পিশাচগ্রস্ত যোগ। তাহলে এবার আলোচনা করে দিই যে এইটা থেকে আমাদের বেরিয়ে আসার উপায় কী আছে। দর্শক বন্ধু, রেমেডি অনেক রকমের হয়, জ্যোতিষ মতে, তন্ত্র মতে নানাবিধ রেমেডি হয়, কিন্তু আমি ঘরোয়া কিছু উপাচার বলে দিচ্ছি, যেটার মাধ্যমে তোমরা এই পিশাচগ্রস্ত যোগটাকে, অর্থাৎ এই রাহু শনির যে কনজাংশনটা তৈরি হতে চলেছে, সেটা থেকে তোমরা কিছুটা হলেও রেহাই পাও। কী করবে? তোমরা শনিদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করো। দর্শক বন্ধু, রাহুকে ছেড়ে দাও, শনিদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করো। শনিদেবকে সন্তুষ্ট করার জন্য শনিবার করে তোমরা ব্রত পালন করতে পারো। তোমরা হনুমান চালিসা পাঠের মাধ্যমে মঙ্গলকে স্ট্রং করে তোমরা শনিদেবের সঙ্গে মোকাবিলা করতে পারো। এছাড়া যদি মনে করো যে না, তুমি শনিবার করে একটু তেতো খাবার খাবে, শনিবার করে কোনো বড় ঠাকুরের মন্দিরে তোমরা সরষের তেল এবং কালো তেলের প্রদীপ তোমরা প্রজ্বলিত করবে। এইরকম নানাবিধ উপাচার এবং হার্ড ওয়ার্ক, সবচেয়ে বড় হচ্ছে শনি দেবতার ন্যায় নিষ্ঠার প্রতীক। উনি কিন্তু কঠোর পরিশ্রমটা পছন্দ করেন। তোমরা মিথ্যা কথা থেকে দূরে থাকা, মদ্যপান থেকে বিরত থাকা, এবং লেবার শ্রেণী বা শ্রমিক সম্প্রদায়ের লোকেদেরকে হেল্প করা, সাহায্য করা, কোনো অন্ধ ব্যক্তি, কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে কিছুটা সহায়তা করা, এইগুলো যদি তোমরা করতে পারো, এই সময়টা তোমাদের কিন্তু তেমন কোনো বড় ধরনের সমস্যা হবে না। তবে যেটা ভবিতব্য সেটা তো হওয়ারই আছে,
আগাম সতর্ক বার্তা দেওয়া, এটাই আমাদের জ্যোতিষ বার্তার মূল লক্ষ্য। আমার এই চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। সকলকে আমি অনুরোধ করব, যাদের যাদের অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন রকম কোনো কিছু জানার থাকে, জ্যোতিষ সংক্রান্ত কোনো তথ্য, দেখো আমার অনুষ্ঠান মানে আমি নানাবিধ তথ্য তোমাদেরকে প্রোভাইড করি জ্যোতিষ সংক্রান্ত। জ্যোতিষশাস্ত্র এক বিশাল শাস্ত্র, একটা দুটো এপিসোডের মাধ্যমে বলা যায় না। তো আজকের অনুষ্ঠানটা ছিল 29শে মার্চে শনি রাহুর সংযোগে কি যে অবস্থাটা আসতে চলেছে, যে সিচুয়েশনটা তোমরা ফেস করবে, তার কারণটা কি বোঝালাম, সিচুয়েশনের ফলে কি হবে, আর তার থেকে বেরিয়ে আসার উপায়। অনুষ্ঠান ভালো লাগবে, সবাই জুড়ে থাকবে। নমস্কার, জয় মাতারা।